পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট দেখো আর কস্ট দ্যাট আর ইনভলভ ইনটু ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, যেই কস্ট গুলো উৎপাদনের সাথে জড়িত তাকে আমরা প্রোডাক্ট কস্ট বলি। যেই কস্ট গুলো উৎপাদনের সাথে জড়িত তাকে প্রোডাক্ট কস্ট বলা হয়। তাহলে দেখো এই প্রোডাক্ট কস্টের মধ্যে কি কি থাকে? ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তিনটাকে কিন্তু আমরা প্রোডাক্ট কস্টের মধ্যে অন্তর্ভুক্ত করি। একটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, একটা হচ্ছে ডাইরেক্ট লেবার, আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এগুলাকে পণ্যের ব্যয় বলা হয়। আর যে কস্ট গুলো প্রোডাক্ট কস্টে আসে না সেগুলোকে আমরা পিরিয়ড কস্ট বলি, যেমন সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। তাহলে এই ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং করতে হলে আমাকে প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড কস্টের কনসেপ্টটা থাকতে হবে। তারপর আসি ডাইরেক্ট কস্টিং আর ভেরিয়েবল কস্টিং বলতে আমরা কি বুঝি। ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিং আমরা যেটা বলেছি সেটা হচ্ছে প্রোডাক্ট তৈরির পদ্ধতির নাম। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং আর একটা হচ্ছে প্রোডাক্টের কস্ট নির্ণয় করার দুইটা পদ্ধতির নাম। একটার নাম ভেরিয়েবল কস্টিং আর একটার নাম হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। তাহলে দেখো এই ভেরিয়েবল কস্টিং কাকে বলে? দেখো ভেরিয়েবল কস্টিং ইজ এ কস্টিং মেথড দ্যাট ইনক্লুড অনলি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ভেরিয়েবল কস্টিং হচ্ছে একটা কস্টিং এর মেথডের নাম যেখানে শুধুমাত্র ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টগুলি অন্তর্ভুক্ত করা হয়, যেখানে শুধুমাত্র ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টগুলি অন্তর্ভুক্ত করা হয়। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে তিনটাকে আমরা বুঝি, একটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, একটা হচ্ছে ডাইরেক্ট লেবার, আর একটা হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। একটা প্রোডাক্টের তিনটা কস্ট অন্তর্ভুক্ত থাকবে, সেটাকে আমরা ভেরিয়েবল কস্টিং বলি। কি কি? ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। অর্থাৎ কোন একটা প্রোডাক্টের কস্ট বের করার ক্ষেত্রে তুমি যদি ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কে কনসিডার করো তাহলে সেই পদ্ধতির নাম হবে ভেরিয়েবল কস্টিং। তারপরে দেখো অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং ইজ এ কস্টিং মেথড দ্যাট ইনক্লুড অল ম্যানুফ্যাকচারিং। দেখো এখানে সব ম্যানুফ্যাকচারিং কস্ট, সব বলতে এখানে চারটি উপাদানকে বোঝানো হয়। একটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, একটা হচ্ছে ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দেখো চারটি উপাদানকে কনসিডার করা হবে, ডাইরেক্ট মেটেরিয়ালকে, ডাইরেক্ট লেবারকে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে। দেখো চারটি উপাদান আসবে। এই যে দেখো এটার পার্থক্য দেখানো হলো ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং। এই চ্যাপ্টারে টোটাল কস্ট হচ্ছে 6টা। কি কি দেখো? ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। দেখো 6টা এক্সপেন্স এভাবেই থাকবে। এই 6টার মধ্যে 3টা প্রোডাক্ট কস্ট, 3টা পিরিয়ড কস্ট। দেখো ভেরিয়েবল কস্টিং এই যে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দেখো 3টা প্রোডাক্ট কস্ট, আর যেগুলো প্রোডাক্ট কস্ট আসে না সেটাই পিরিয়ড কস্ট। এই যে দেখো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স এবং ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। দেখো এই 3টা পিরিয়ড কস্ট আসবে। আর অ্যাবজর্পশন কস্টিং এ যাও, প্রোডাক্ট কস্ট 4টা, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দেখো 4টা। এই 4টাকে প্রোডাক্ট কস্টে কনসিডার করা হয়, আর 2টা পিরিয়ড কস্ট। তার মানে ডাইরেক্ট আর অ্যাবজর্পশন কস্টিং বা ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং এর মূল পার্থক্য হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর ভেরিয়েবল কস্টিং এ পণ্যের ব্যয় আসবে না, অ্যাবজর্পশন কস্টিং এর পণ্যের ব্যয় বা প্রোডাক্ট কস্টে আসবে। এটাই হচ্ছে মূল পার্থক্য। এই চ্যাপ্টারে কি করতে হবে? এই চ্যাপ্টারে টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 5টা, যেখানে ইউনিট, প্রোডাক্ট কস্ট, আন্ডার, ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং একে তোমাকে একটা পণ্যের ব্যয় বের করতে হবে ডাইরেক্ট কস্টিং একবার, আরেকবার বের করতে বলবে অ্যাবজর্পশন কস্টিং। 3 নাম্বার বলবে ইনকাম স্টেটমেন্ট করো আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, 4 নাম্বার বলবে ইনকাম স্টেটমেন্ট করো আন্ডার ডাইরেক্ট কস্টিং, আর 5 নাম্বার হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। টোটালি 5টা রিকোয়ারমেন্ট করতে হবে। তাহলে দেখো ইউনিট, প্রোডাক্ট কস্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং, unit product cost under absorption costing, income statement under absorption costing, income statement under direct costing এবং দেখো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। টোটাল 5টা রিকোয়ারমেন্ট এখানে করতে হয়। ইনকাম স্টেটমেন্ট করব নেট ইনকাম বের করার জন্য, আর রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কি? সমন্বয় বিবরণী। কিসের সমন্বয় বিবরণী? নেট ইনকাম
একটা অ্যাবজর্পশন কস্টিং এ বের করব আর একটা ডাইরেক্ট কস্টিং এ বের করব। দুই কস্টিং এর নেট ইনকাম কত এবং সেটা ডিফারেন্স দেখানোটাই যে স্টেটমেন্টে করব সেটাই হলো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। দুটা নেট ইনকামের কতটুকু ডিফারেন্স হলো সেটা দেখানো এবং কতটুকু ডিফারেন্স হলো সেটা প্রমাণ করার জন্য যে স্টেটমেন্ট করব সেটাই হলো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এবার দেখো ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং আমরা কিভাবে করব। দেখো এই যে ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং এ ইউনিট প্রোডাক্ট কস্ট বের করার ক্ষেত্রে তিনটি উপাদানকে কনসিডার করব। দেখো ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তিনটা উপাদানকে দেখো কনসিডার করব। ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, তিনটা মিলে হবে একটা প্রোডাক্টের কস্ট। অর্থাৎ আমি যদি একটা মার্কেটের কস্ট বের করতে যাই তাহলে আমি তিনটি উপাদানকে কনসিডার করব ভেরিয়েবল কস্টিং। আর যদি অ্যাবজর্পশন কস্টিং করতে যাই দেখো চারটি উপাদানকে কনসিডার করব। ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ ডাইরেক্ট মেটেরিয়াল আসবে, ডাইরেক্ট লেবার আসবে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসবে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দেখো এই চারটা মিলে হবে প্রোডাক্ট কস্ট। তারপরে দেখো ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং যখন আমরা করব তখন আমরা যে ইনকাম স্টেটমেন্ট করব সেখানে দেখো প্রথমে সেলস, সেলস ইউনিটকে সেলিং প্রাইস দিয়ে গুণ করলে দেখো সেলস আসবে, লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড থাকে এটা বের করতে হবে। কিভাবে বের করব, বিগিনিং ইনভেন্টরিকে বেস ধরে এট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। দেখো এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার মানে তৈরিকৃত পণ্যের উৎপাদন ব্যয়, সেটা থাকে না, এটা বের করতে হবে। কিভাবে বের করবে, দেখো প্রোডাকশন ইউনিটকে ইউনিট প্রোডাক্ট কস্ট দিয়ে গুণ করতে হবে। তাহলে বিগিনিং ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যোগ প্রোডাকশন ইউনিট ইনটু ইউনিট প্রোডাক্ট কস্ট গুণ করলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাবা। এবার এখান থেকে এন্ডিং ইনভেন্টরি যেটা বিক্রি হবে না সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে যে রেজাল্ট পাবা সেটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। সেলস থেকে দেখো কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস মার্জিন বা মোট লাভ। এখান থেকে সেলিং আর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স দেখো যে ভেরিয়েবল আর ফিক্সড বাদ দিলে নেট অপারেটিং ইনকাম। এটাই হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর একটা ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট। সেলস থেকে লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ডটা থাকে না, এটা বের করতে হবে। কিভাবে বের করব, বিগিনিং ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যোগ এন্ডিং ইনভেন্টরি বাদ দিয়ে কস্ট অফ গুডস সোল্ড, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস মার্জিন প্লাস সেলিং আর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স দেখো ভেরিয়েবল আর ফিক্সড বাদ দিয়ে নেট অপারেটিং ইনকাম আসে। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং। দেখো ডাইরেক্ট কস্টিং যদি আমরা ইনকাম স্টেটমেন্ট করি সেটার ফরম্যাটটা হচ্ছে সেলস, প্রথমে সেলস লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস। এখানে ভেরিয়েবল কথাটা লিখতে হবে দেখো, কারণ এখানে ভেরিয়েবল কস্ট কে কনসিডার করে পণ্যের ব্যয় নির্ণয় করে। এই যে দেখো বিগিনিং ইনভেন্টরি এট ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। দেখো ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার তো আগের মতো বের করতে হবে, প্রোডাকশন ইউনিট ইনটু ইউনিট প্রোডাক্ট কস্ট দিয়ে গুণ করবা। লেস এন্ডিং ইনভেন্টরি বাদ দিলে দেখো ভেরিয়েবল কস্ট অফ গুডস। সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস বাদ দিয়ে দেখো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন। এবং এখান থেকে দেখো ফিক্সড এক্সপেন্স দুইটা একসাথে বাদ যাবে, একটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর একটা হচ্ছে ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স দেখো বাদ দিয়ে নেট ইনকাম। এখানে তিনটা স্টেপ, প্রথমে সেলস, সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস বাদ দিয়ে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন, তারপরে ফিক্সড এক্সপেন্স দুটো একসাথে বাদ যাবে দেখো নেট অপারেটিং ইনকাম। আর কন্ট্রিবিউশন মার্জিন বলতে আমরা কি বুঝি, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে যেটা থাকে সেটাকে কন্ট্রিবিউশন মার্জিন বলে। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আর কি থাকে, ফিক্সড কস্ট আর প্রফিট, ফিক্সড কস্ট আর প্রফিট কে একসাথে কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়। এরপরে দেখো লাস্ট হচ্ছে রিকনসিলিয়েশনের ফরম্যাট। রিকনসিলিয়েশন দেখো এই যে এইটাই জাস্ট এই ফরম্যাটে নেট অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং লিখবো, তারপরে নেট অপারেটিং ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং লিখবো। এখানে দেখো ডিফারেন্স আসবে, কেন ডিফারেন্স হলো সেটা প্রমাণ করতে হবে।
চেঞ্জ ইন ইনভেন্টরি ইকুয়াল এন্ডিং ইনভেন্টরি মাইনাস বিগিনিং ইনভেন্টরি। এই যে দেখো ইন অ্যাবজর্পশন কস্টিং, তারপরে ডাইরেক্ট কস্টিং, এই যে ডিফারেন্সটা, উপরের ডিফারেন্স আর এটা যদি মিলে স্বাভাবিকভাবে তোমার অঙ্ক ঠিক আছে, আর যদি না মিলে তুমি ভুল করেছো। স্যার ফরম্যাট গুলো পিডিএফ কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন? এবার এটা লিখো, এই অঙ্কটা লিখো, এটা দেওয়া হবে না, এটা লিখতে হবে, এক্সট্রা ম্যাথটা লিখো, এক্সট্রা ম্যাথ দিয়ে লিখো। এটা এক্সট্রা ম্যাথ দিয়ে লিখো।